মেলায় বা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে আগে দেখি চাটের কাউন্টার কোন দিকে। তো বন্ধুরা সেই চাটের রেসিপি নিয়ে চলে এলাম আজকে। খুব সুন্দর একটা চাট ঘুগনি রেসিপি নিয়ে চলে এলাম। মেলায় বা অনুষ্ঠান বাড়ির মতো চাট ঘুগনির অত টেস্ট বাড়িতে বানালে কেন হয় না, রইল কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলুন দেখে নেবো আজকে পুরো রেসিপিটা কীভাবে বানাবো এই চাট ঘুগনি, আর কী কী লাগবে চাট ঘুগনিটা বানাতে দেখে নেবো স্টেপ বাই স্টেপ। চলুন শুরু করবো আজকের মূল রেসিপি চাট ঘুগনি। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। তো এই চাট ঘুগনি বানাতে গেলে আমাদের লাগবে আলু আর মটর। তো আলু এখানে নিয়েছি আমি 400 গ্রাম। আমি এটাকে ছোটো ছোটো করে কেটে রেডি করে নেব। দেখুন এমন সাইজের, খুব বড় হবে না খুব ছোট হবে না, ছোটো ছোটো স্কোয়ার করে আমি আলুগুলো কেটে রেডি করে নেব। দেখুন এমনভাবে। তো আলুগুলো কাটা আমার হয়ে গেছে। এবারে জল দিয়ে ভালো করে আলুটা ধুয়ে নেব। আলুর যে সাদা মাঠটা থাকে কাটার পরে যে স্টার্চটা থাকে সেটা বেরিয়ে যাবে। তো আলুটাকে ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা। এখানে আমি আলু নিয়েছি 400 গ্রাম আর মটর নিয়েছি 300 গ্রাম। তো মটরটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, ঘন্টা 2 আগে এটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমরা একটা প্রেসার কুকারে আলু আর মটরটাকে সিদ্ধ করে নেব। আপনি চাইলে কড়াতেও সিদ্ধ করতে পারেন, কিন্তু টাইমটা অনেক বেশি লাগবে। প্রেসার কুকারে মিডিয়াম হিটে 2 সিটি দিলেই আপনার আলু মটরটা পুরো সিদ্ধ হয়ে রেডি হয়ে যাবে বন্ধুরা। তো আলু আর মটরটাকে আমি দিয়ে দিয়েছি। তো এখানে দিয়ে দেবো এবারে লবণ 1 টেবিল স্পুন, আর দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন হলুদ পাউডার দিয়ে এটাকে ভালো করে আমি সিদ্ধ করে নেব। আলু আর মটরটাকে খুব বেশি সিদ্ধ করা যাবে না। তো আপনি মিডিয়াম হিটে 2 সিটি দিয়ে নেবেন, তাহলে আপনার আলু মটরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি এটাকে আর একটু জল দিয়ে দেবো। যতটা আলু মটর দিয়েছি 1 ইঞ্চি উপরে জলটা আমি বাড়িয়ে দেবো। যতক্ষণ মটরটা সিদ্ধ হচ্ছে আমরা একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তো তার জন্য আমাদের লাগবে ধনে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, অল্প একটু গোলমরিচ, আর লাগবে 5 ফোড়ন। মশলার পরিমাণটা বলে দিই। এখানে ধনে নিয়েছি আমি 1 টেবিল চামচ, জিরা নিয়েছি 1.5 টেবিল চামচ, 3টে তেজপাতা, 4 থেকে 5টা শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন মতো গোলমরিচ, আর নিয়েছি 1 টিস্পুন 5 ফোড়ন। তো সবগুলো এবারে আমি একটা শুকনো ফ্রাই প্যানে ভালো করে ফ্রাই করে নেব। আগে লঙ্কা আর তেজপাতাটা একটু ফ্রাই করে নিতে হবে, নাহলে কী হবে বন্ধুরা, সবগুলো একসঙ্গে দিলে জিরে ধনেটা আগে পুড়ে যাবে, 5 ফোড়নটা আগে পুড়ে যাবে, লঙ্কা আর তেজপাতাটা হবে না। তো এগুলো লঙ্কা আর তেজপাতাটা আগে ফ্রাই করে নিয়ে তারপরে এগুলোকে আমি ফ্রাই করে নেবো একসঙ্গে। একটু দেখে হালকা আঁচে এটাকে ফ্রাই করে নিতে হবে, যেন কোনো মশলা পুড়ে না যায়। তো ভালো করে এটাকে আমরা হালকা আঁচে এটাকে ভালো করে গরম করে নেব। নিয়ে হামুনদিস্তা হোক বা মিক্সার মেশিনে হোক, এটা ভালো করে এটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন এমনভাবে ভালো করে একটু আমরা ফ্রাই করে নেব। বেশি ফ্রাই করার দরকার নেই, আমাদের ফ্রাই হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে এটাকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। নিয়ে একটা মিক্সিং জারে দিয়ে এটাকে ভালো করে পাউডার বানিয়ে নেব। বন্ধুরা চাল ঘুগনির মেন মশলা হলো এটাই। এটাকে ভালো করে আমরা পাউডার বানিয়ে রেডি করে নেব। যে মটরটা আমরা সিদ্ধ করতে দিয়েছিলাম একটা সিটি হয়ে গেছে, আর একটা সিটি হলে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তো 2 সিটি আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এটাকে ঠান্ডা করে নেব। আর এই চাট ঘুগনি বানানোর জন্য আমার লাগবে টমেটো, ধনে পাতা, কাঁচা লঙ্কা, নারকোল, পেঁয়াজ আর লেবু। দেখুন সব আমি কেটে রেডি করে নিয়েছি। আলু আর মটরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এবারে এই আলু মটরটাকে আমরা তড়কা মেরে ঘুগনিটা বানিয়ে নেব। তড়কাটা আগে বানিয়ে নেব। তড়কা বানানোর জন্য আমি একটা কড়া নিয়েছি, এখানে দিয়েছি সর্ষের তেল 2 টেবিল স্পুন। তেলটা একটু গরম হলে এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ। আমি এখানে 2খানা পেঁয়াজ চপিং করে রেখেছিলাম। তো 2খানা পেঁয়াজ এখানে পুরোটা লাগবে না, আমি গার্নিশের জন্য একটু রেখে দেবো। তো পেঁয়াজটা ভালো করে ফ্রাই হয়ে গেলে ভালো করে লাল করে একটু ফ্রাই করে নেব। আর এখানে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো কাঁচা লঙ্কা, চপিং করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে দুটোকে একসঙ্গে ভালো করে খুব ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে, লাল লাল করে। বন্ধুরা একটু ভালো করে ফ্রাই করে নেব। হালকা একটু ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা আদা রসুনের পেস্ট। আমি এখানে 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে ফ্রাই করে নেব পেঁয়াজ আর আদা রসুনটাকে। ভালো করে একটু ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা মশলা। তো মশলা এখানে আমি দিয়েছি লঙ্কা পাউডার 1/2 টিস্পুন, আর দেবো এখানে হলুদ পাউডার 1/2 টিস্পুন, আর কালারটাকে সুন্দর করার জন্য এখানে দিয়ে দেবো কাশ্মীরি চিলি পাউডার 1 টিস্পুন। আর এখানে দিয়েছি জিরা পাউডার। জিরা পাউডারটা অবশ্যই লাগবে বন্ধুরা। জিরা পাউডার এখানে দিয়েছি আমরা 1/2 টিস্পুন। এবার দিয়ে দেবো লবণ। লবণ যদিও আমরা বয়েল করার সময় লবণ দিয়েছিলাম বন্ধুরা, একটু টেস্ট করে নিয়ে তারপর আপনি লবণটা দিয়ে দেবেন। আমি এখানে 1/2 টিস্পুন দিয়েছি, আপনি একটু টেস্ট করে তারপর লবণটা দিয়ে দেবেন হিসাব মতো।
তো মশলাটা ভালো করে সবগুলো ফ্রাই হয়ে গেলে একসঙ্গে তারপর এখানে দিয়ে দেবো আমরা টমেটো। এখানে আমি 2খানা ছোটো সাইজের টমেটো নিয়েছি, তো 1.5খানা দিয়েছি এখানে, আর হাফ আছে গার্নিশের জন্য রেখেছি, তো সেটা পরে দেখাবো। তো টমেটো দিয়ে ভালো করে এটাকে একটু ফ্রাই করে নেবো বন্ধুরা। যতক্ষণ না টমেটো একটু গলে যাচ্ছে তো ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে মশলাটাকে। এগুলো এমনভাবে ভালো করে একটু ফ্রাই করে নেব। তো টমেটো ভালো করে গলে গেলে তারপর এখানে দিয়ে দেবো আমরা যে আলু মটরটা বয়েল করেছিলাম সেটাকে এখানে ঢেলে দেবো। দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে রেডি করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভালো করে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ফুটিয়ে নেব, যাতে একটু ঝোল ঝোল আছে একটু মোটা মোটা হয়ে যাবে তাহলে। তো ভালো করে একটু ফুটিয়ে রেডি করে নেবো বন্ধুরা। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও এমন নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটাকে অল সেট করে রাখবেন, তাহলে কী হবে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছবে। তো ঘুগনি আমাদের রেডি হয়ে গেছে। তো এখানে দিয়েছি সেই স্পেশাল মশলাটা যেটা আমরা বানিয়েছিলাম সেটা হাফ টিস্পুন মতো দিয়ে দিয়েছি, আর দেবো 1 টেবিল স্পুন মতো কাটা ধনে পাতা। তো সবগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব 2 থেকে 3 মিনিট। রেসিপিটা যদি পুরো দেখেন তাহলে মেলার মতো ঘুগনি বানাতে আর আপনার অসুবিধা হবে না বাড়িতেই। আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন মেলার মতো চাট ঘুগনি। ঘুগনি আমার সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। মেলায় আমরা যেমনভাবে খাই তেমনভাবে ঘুগনিটা রেডি করে নেব। এখানে নিয়েছি আমি ধনে পাতা, তেঁতুল জল, আর নিয়েছি স্পেশাল যে জিরা মশলাটা বানিয়েছিলাম, আর নিয়েছি ঝুরি ভাজা, পেঁয়াজ কুচি আর নারকোল। তো এবার সবগুলো দিয়ে দেবো। দেখুন প্রথমে আমি টক জল দিয়েছি মশলা, তারপরে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ, ভালো করে ডেকোরেশন করে দেবো কাঁচা পেঁয়াজটা। তার উপরে দেবো আমরা ঝুরি ভাজা। এই ঝুরি ভাজাটা খুব টেস্টি লাগে বন্ধুরা ঘুগনির উপরে, দেখবেন মেলাতে এই ঝুরি ভাজাটা ইউজ করে। তো দেখুন ঝুরি ভাজাটা ভালো করে দিয়ে দেবো এখানে। তারপরে এখানে দিয়ে দেবো আমরা ধনে পাতা গার্নিশের জন্য, আর দিয়ে দেবো টমেটো। যে টমেটো আমি হাফ টমেটো কেটে রেখেছিলাম সেটা গার্নিশের জন্য এখানে দিয়ে দেবো। মেলায় যেরকম চাট ঘুগনি সাজিয়ে দেয়। আর দিয়েছি এখানে লেবু, তারপরে এখানে দিয়ে দেবো নারকোল। তো বন্ধুরা পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। আরও এমন কোনো রেসিপি আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই সব রেসিপি নিয়ে আসার চেষ্টা করব আমি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।